আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের নুরানি কায়দা শিক্ষা সিরিজে। যারা ছোটবেলায় আরবি বা কোরআন শেখার সুযোগ পাননি অথবা নতুন করে শিখতে চান, তাদের জন্য সহজ ভাষায় এই ক্লাসগুলো তৈরি করা হয়েছে। আশা করি আপনারা নিয়মিত অনুশীলন করবেন এবং প্রতিটি ক্লাসে মনোযোগ দিয়ে অনুসরণ করবেন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কখনোই ভুলবেন না, যেন আরও মানুষ কোরআন শেখার সুযোগ পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সঠিকভাবে শেখা ও আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রত্যেক দিনের ক্লাসের মতো আজকেও আমরা নুরানি কায়দার ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবেন আর অনুশীলন করবেন। তো আজকে আর বিলম্ব না করে আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব যুক্ত অক্ষর। বাংলা আমরা জানি, বাংলাতে যেমন যুক্ত অক্ষর থাকে, ঠিক অ্যারাবিকেও মানে আরবিতেও যুক্ত অক্ষর আছে। এই যুক্ত অক্ষরগুলো আমরা আজকে পড়ব। একটু মনোযোগ সহকারে দেখবেন। যারা আগের ক্লাসটা দেখেছেন ওখানে আমরা কি দেখেছিলাম, মানে বিভিন্ন হরফের বিভিন্ন রূপ। হরফ মানে কি, বিভিন্ন লেটার, যে অক্ষরগুলো আছে বিভিন্ন অক্ষরের বিভিন্ন রূপ দেখেছিলাম। সেই বিভিন্ন রূপ অনুযায়ী যুক্ত অক্ষর হয়েছে। অর্থাৎ এখানে যদি আমি দেখাই তোমাদের, প্রথমকে দেখো এখানটাতে কি আছে, এটা একটা দেখো কাফ। এটা কাফ। এই কাফের দেখো তিন রকম রূপ, এই তিনটাকেই কাফ বলা হয়। এই যে কাফ, এই কাফটা আছে, এই কাফটার এইটাকে মাঝখানের চিহ্নটাকে নিয়ে একটা কাফ বলেছে। আবার এই কাফটাকে কি করেছে, একটু বেঁকে দিয়েছে, বেঁকে দিয়ে এর আগে তোমাদের এগুলো আমি বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এগুলো নিয়ে এটা তৈরি হয়েছে কাফ। তাহলে আশা করি বুঝতে পেরেছো তাহলে যুক্ত অক্ষর কোনগুলি। তাহলে দেরি না করে আজকে আমরা শুরু করব। তাহলে দেখো প্রথমে কি আছে, লাম আলিফ। এখানে কি আছে প্রথমেরটা, এই যে অক্ষরটা এটা কি, এটা একটা কি লাম। তাহলে এই যে এটা কি ছিল, লাম। এই লামেরই আর একটা রূপ ছিল কীরকম, এর আগের ক্লাসে আমরা দেখেছি। তাহলে লামেরই আর একটা রূপ ছিল এইরকম। তাহলে এটা হলো লাম। আর এটা এইরকম আলিফের আর একটা রূপ ছিল। আলিফ কি এরকম হয়, তাহলে আলিফের আর একটা রূপ কি, আলিফটাকে তখন কি করে দিয়েছে, এরকম করে ব্যাখ্যা করে দিয়েছে। মানে একই চিহ্ন, জাস্ট আকারটাকে পরিবর্তন করে দিয়েছে। এটা হয়ে গেছে কি, আলিফ। তাহলে লাম আলিফ। তাহলে প্রথমে কি আছে, প্রথমে এখানে আছে এটা কি, লাম, লাম আলিফ, লাম আলিফ। তারপরে কি আছে, জিম আলিফ। দেখো আমি বলেছিলাম আলিফের ভাঁজ কোন দিকে হয়, সবসময় এই দিকে থাকে। তার মানে হালকা একটু ভাঁজ আছে এইদিকে। আর জিম, জিম কী রকম ছিল, জিমটা এরকম ছিল। তাহলে এখানে মাঝখানে ফোঁটা ছিল। তাহলে জিমটাকে এবার কি করে শুইয়ে দিয়েছে, এইভাবে করে দিয়েছে। আর আলিফটাকে এখানে জুড়ে দিয়েছে। তাহলে কি হয়ে গেল, এখানে নিচে ফোঁটা দিয়ে দিয়েছে। তাহলে জিম আলিফ। বুঝতে পেরেছো আশা করি। তার মানে কি আছে এটা, পরেরটাকে জিম আলিফ। তারপরে আবার আছে লাম আলিফ। তাই এটা অনেকে বলবে যে এটা লাম কীভাবে আসলো। দেখো এই যে চিহ্নটা, এই চিহ্নটা এই দিক দিয়ে হালকা বেঁকে গেছে। তাহলে এটা কি হয়ে গেল, লাম হয়ে গেল। মানে হালকা বেঁকে গেছে, এই জন্য এটাকে কি হচ্ছে, লাম হয়ে গেল। আর আলিফটা এখানে জুড়ে দিয়েছে, মাঝখানে কি করেছে, এই যে আলিফ, এটা এই যে চিহ্নটা দেখছো, এই চিহ্নটাই এখানে বসে গেছে। তার মানে কি হলো, লাম আলিফ। বুঝতে পেরেছো আশা করি নিশ্চয়। তাহলে লাম আলিফ, এটা কি, মিম আলিফ। এইটুকুনি কি মিম, আর এটা আলিফ, মিম আলিফ। তাহলে এটা চিহ্ন আর এটা চিহ্ন একই রকম। তাহলে এটাও কি হবে, লাম আলিফ। তারপর এটা কি, বা। দেখো একই রকম বুঝতে পারছো,
বাটা কি বড় রকম বড় আকারে ছিল, জাস্ট এখানে কি হয়েছে, আকারটা ছোট করে দিয়েছে, তার সাথে কি যুক্ত করেছে, আলিফ যুক্ত করে দিয়েছে, তাহলে কি হয়ে গেল, বা আলিফ। পরেরটা আবার কি, লাম আলিফ, তারপরে কি, লাম জিম, উপরে লাম নিচে জিম, লাম জিম লাম আলিফ। এটা কি আছে দেখো, এইটা কি, এইটুকুনি কি, লাম বা, বুঝতে পারলে? তারপর লাম আলিফ, এটাতে কটা আছে, প্রথমে কি আছে এটা দেখো, বায়ের নিচে একটা নোক্তা থাকে, তাহলে একটা ভাঁজ দেওয়া, একটা ভাঁজ, তার নিচে একটা নোক্তা থাকলে সেটা বা। তারপরে কি আছে, লাম, বা লাম, তারপরে আরো কি আছে, একটা বা আছে, তাহলে বা লাম বা। বুঝতে পেরেছো সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আরেকবার আমরা রিভিশন করব। তাহলে আরেকবার রিভিশন করব। প্রথমে কি আছে, লাম আলিফ, জিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম জিম, লাম আলিফ, লাম বা, লাম আলিফ, বা লাম বা। একসাথে বলার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এরপরে কি আছে দেখো, এখানে কাফ, এটাও কাফ, এটাও কাফ, তার মানে কি, কাফ এটা, এর দু রকম আকার হয়, এই দু রকম আকারটা এখানে দেওয়া আছে। তাহলে প্রথমে দেখো, এটা একটা, এটাও কি হচ্ছে, কাফ, তার মানে কি, এটা একটা কাফের আকার, তাহলে কাফ, তারপরে কি এটা, সবাই বলো, আমার আগেই তোমরা বলার চেষ্টা করো, তাহলে কাফ বা, এটা কি, কাফ তা, এই যে বায়ের নিচে একটা নোক্তা, একটা দাঁড়িয়ে দিয়ে তার উপরে দুটো নোক্তা থাকলে কি হয়ে যাচ্ছে, তা হয়ে যাচ্ছে। এই নোক্তা দেখে আমরা চিনতে পেলাম এটা তা, তাহলে কাফ তা। এখানে কাফটা কিভাবে দেখো, কাফের এইখানে কাফটা কি ছিল, এইরকম করে মাঝখানে একটা এরকম ছিল, কিন্তু এখানেও সেম আছে দেখো, প্রথমে এইরকম দিয়েছে, এখানে জায়গা নেই, তার জন্য কোথায় দিয়েছে, এটা উপরে দিয়ে দিয়েছে। বুঝতে পারলে? তাহলে এটা হলো, এটাও কাফ, এটাও কাফ হয়ে গেল। তাহলে কাফ তা, এই কাফ দেখো, এই যে চিহ্নটা, এই চিহ্নটা প্রথমে দিয়েছে এটা, তাহলে এটাও কি হচ্ছে, কাফ, তারপরে এটা কি হবে যাবে, আলিফ, তাহলে কাফ আলিফ, এটা কাফ আলিফ। এই যে, এই যে এইটুকুনি দেখো, এটা কি, এইটুকুনি চিহ্ন কার মতো, এর মতো, তাহলে এটা কাফ, তারপরে এদিকে আলিফ দিয়েছে, তাহলে কাফ আলিফ। বা, কাফ তা, এখানে প্রথমে এইটুকুনি কি, বা, তারপরে কাফ, দেখো এটা আর এটা একই রকম, একই চিহ্ন, তাহলে কাফ, তারপরে তা দিয়েছে, তাহলে বা, কাফ তা, তারপরে আছে তা, কাফ সা। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখবে, এরপরে কি আছে, এরপরে আছে অক্ষরগুলো কি, এটা, এটা কি, বা, এটা তা, এটা সা, এটা নুন, এটা ইয়া। দেখো এখানে ইয়ের নিচে দুটো নোক্তা নেই, কিন্তু ইয়ার আকারটা দেওয়া আছে। বুঝতে পেরেছো? কখনো কখনো ইয়ার নিচে নোক্তা দেওয়া থাকে না, কিন্তু ইয়ার আকারটা দেখে আমাদের চিনতে হবে। তাহলে ইয়ার দুটো আকার, এটা একটা আকার আর একটা আকার কীরকম, এরকম একটা আকার আছে, তাহলে ইয়ে, তাহলে ইয়া, এইগুলো আমাকে চিনতে হবে। তাহলে বা, তা, সা, নুন, ইয়া সবগুলোই কি, সবগুলোর এই এই সব কটাই এখানে এক এক জায়গায় দেওয়ার কারণ কি বলো তো? কারণ এই যে সব কটা হরফের কিন্তু আকারগুলো একই রকম হয়। যেমন বা, এটা হলো বা, যদি এটাকে আমরা ছোট রূপ দেই এটা হবে বা, যদি এই রকম করে দেই এটা হবে বা। এই বা এর উপরে যদি দুটো নক্তা দিই তা হয়ে যাবে, তিনটে দিলে সা। আবার যদি তোমার নিচে দুটো দেই তাহলে ইয়ে হয়ে যাবে। এই সেম একই রকম, এখানে দুটো দিলে তা, উপরে সা, নিচে দুটো দিলে ইয়া। আবার যদি উপরে একটা দিই আমরা, উপরে একটা দিলে নুন হয়ে যায়। বুঝতে পেরেছো? এই জন্য এখানে সবগুলোর আকার একই রকম, এই কারণে এখানে সবগুলোই একসাথে দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে বা কি কি আছে, বা, তা, সা,
থা নুন ইয়া। প্রথমে কি আছে বলো সবাই, আমার আগেই তোমরা বলার চেষ্টা করো। কি আছে এটা? বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ। তারপরে কি আছে দেখো, এখানে দেখো প্রথমে কয়টা ভাঁজ আছে? একটা, তারপরে একটা, দুটো, তিনটে। তার মানে কি প্রথমে একটা ভাঁজ, তার নিচে ফোঁটা আছে একটা ফোঁটা, তাহলে এই প্রথমেরটা কি হয়ে গেল? বা। তাহলে বা, তারপরে তিনটা ভাঁজ, এটা এটা কে? এটা সিন। তাহলে বা সিন, বা সিন। তারপরে কি একটা ভাঁজ আছে, তার নিচে দুটো ফোঁটা, তাহলে কি হয়ে যাবে? ইয়া সিন। এখানে একটা ভাঁজ দিয়ে উপরে একটা নোক্তা, তাহলে কি? নুন সিন। সিনের কি তিনটা ভাঁজ থাকে, এই জন্য একটা সিন। আর একটা সিনের মধ্যে দেখে যাচ্ছে সিন। তারপরে কি আছে? তা সিন, উপরে দুটো নোক্তা, তারপরে এটা তিনটা ভাঁজ, তাহলে এটা সিন হয়ে যাচ্ছে। তা সিন। এটা কি হবে? সা সিন। তারপরে সা, এইটুকুনি দিয়ে কি বলছে? সা। তারপরে এটা জিম, সা জিম। এখানে কি উপরে এরকম ভাঁজ, এইটুকুনি থেকে এটা দুটো নোক্তা, তাহলে কি হচ্ছে? তা হা। হা, এটা নোক্তা নেই কোনো। জিম হা খ, তিনটে একই রকম দেখতে, নোক্তা দিয়ে আমরা চিনবো, যেহেতু এটাতে কোনো নোক্তা নেই, তার মানে এটা কি? হা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? হুম। এরপরে দেখো এখানে কি আছে, এখানে প্রথমে যে ভাঁজটা আছে এরকম ভাঁজ, তারপরে কি আছে? এরকম আছে। তার মানে কি এখানে প্রথমে নোক্তা, তাহলে এই ভাঁজটা দিয়ে প্রথমে নোক্তাটাকে আমরা নিয়ে নেব। তাহলে প্রথমে নোক্তা নিলে কি হয়ে যাবে? তাহলে এটা দিয়ে উপরে যদি নোক্তা এরকম থাকে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে নুন। উপরে একটা নোক্তা থাকলে কি? নুন। তারপরে কি এই নিচে যে হরফটা এরকম আছে, তার মানে এটার যদি উপরে একটা নোক্তা আছে, তো দুটো নোক্তা, তো ফাঁকা ফাঁকা করে দুটো নোক্তা আছে, তাহলে এইটুকুনি দিয়ে আমরা কি বলবো এটাকে? নুন। আর এইটুকুনির সাথে একটা নোক্তা জুড়ে কি হয়ে যাবে? খ। তাহলে নুন খ। আর এখানে দেখো এটা ভাঁজ আছে, তারপরে যদি বলো যে তাহলে এই এটার সাথে আমরা দুটো নোক্তা নেব, কিন্তু এই রকম আকারের সাথে কি দুটো নোক্তার চিহ্ন আছে? মানে জিম হা খ এর সাথে কোনো কি দুটো নোক্তা থাকে? দুটো নোক্তা থাকে না। জিমের একটা নোক্তা থাকে, সেটা নিচে বা মাঝখানে থাকে। আর যদি উপরে একটা একটা নোক্তা থাকে, তাহলে সেটা খ হয়ে যায়। তাহলে এখানে দেখো, তাহলে এটা কি হয়ে যাবে? ইয়া খ। কি হবে এটা? ইয়া খ। বা জিম, বা মিম। এটা কি এইটুকুনির সাথে ইয়া হয়ে যাবে, তাহলে ইয়া মিম, নুন মিম, তা মিম, সা মিম, বা। এইটুকুনির সাথে এইটুকুনির সাথে একটা ফোঁটা নিলে কি হয়ে যাবে? নিচে ফোঁটা, তাহলে বা হয়ে যাচ্ছে। আর এটা কি কার চিহ্ন? ইয়ের চিহ্ন। আমি বললাম না কখনো কখনো ইয়ের যদি চিহ্ন হয় কিন্তু তার নোক্তা না দিয়ে হয়ে, ইয়ের নিচে দুটো নোক্তা থাকে, এখানে নোক্তা দেয়নি, ডাইরেক্ট চিহ্নটা দিয়ে দিয়েছে। তার মানে কি হবে এটা? বা ইয়া, ইয়া ইয়া। প্রথমের ইয়াটাতে কি আছে? এরকম দিয়ে দুটো নোক্তা দিয়েছে, তার মানে এটা ইয়া। তারপরেরটাতে কি এরকম দিয়েছে, এটা কোনো নোক্তা দেয়নি, এটা চিহ্নতেই বুঝতে হবে আমাদের ইয়া। তাহলে ইয়া ইয়া, নুন ইয়া, তা ইয়া, সা ইয়া, নুন, বা লাম, তা নুন লাম, বা ইয়া লাম। বুঝতে পারছো? তারপরে কি আছে? দুটো এরকম একটা ভাঁজ, দুটো নোক্তা, তাহলে ইয়া তা লাম, সা সা লাম। এরপরে আছে নুন, বা নুন, বা নুন নুন।
আশা করি এসব বুঝতে পারছো। তারপর কি তা, ইয়া, নুন, এইটা ভাষা এটা এটা আছে তা, তারপর এটা আছে ইয়া, তারপরে নুন। তা, ইয়া, নুন, ইয়া, তা, নুন, সা, সা, নুন, নুন, ইয়া, নুন। আশা করি সবাই বুঝতে পেরেছো। হুম। এরপরে আমাদের কি আছে? এরপরে আছে দেখো, এরপরে আছে জিম, হা, খ। এই তিনটাই একই রকম দেখতে, এই কারণে তিনটাকে এক জায়গায় দিয়েছে। তাহলে কি আমি আগে তোমাদের বলেছিলাম এই যে এটা হলো জিম, যদি মাঝখানে নোক্তা থাকে তাহলে জিম হয়ে যায়, উপরে নোক্তা থাকলে খ হয়ে যায়, আর যদি কোনো নোক্তাই না থাকে তাহলে হা হয়ে যায়। তাহলে জিমের আকার কি এরকম হয়, বুঝতে পেরেছো? তাহলে এটা জিমে যদি নিচে ফোঁটা দিয়ে তাহলে জিম হয়ে গেল, যদি এরকম আকার দিয়ে উপরে ফোঁটা থাকে তাহলে খ হয়ে গেল, যদি শুধু এরকমই আকার থাকে তাহলে কি হয়ে যাবে, সেটা হা হয়ে যাবে। ওটাই বলেছে। তাহলে এখানে দেখো এই চিহ্নটার নিচে কোনো নোক্তা টোক্তা আছে, কিছু নেই, তার মানে এটা কি হয়ে যাবে, হা, সা, খ, বা, জিম, তা। এখানে দেখো এইটুকুনি ধরেছে, এইটুকুনি ধরে উপরে দুটো নোক্তা, তার মানে এইটুকুনি কি হয়ে গেল, তা, তা, এইটুকুনি হা, এটা তা। তাহলে এই রকম, তাহলে এইখানে এটা কি হয়ে গেছে, এটা তা হয়ে গেল। তারপরে এই রকম দিয়ে এই রকম দিয়েছে, তার মানে কি এটা হা হয়ে গেল। তারপরে আবার এই রকম থেকে বড় করে দিয়েছে দুটো নোক্তা, তাহলে আবার তা। তাহলে তা, হা, তা। বুঝতে পেরেছো? তারপরে কি আছে, এটাও একই রকম, এইরকম দিয়ে নিচে এবার দুটো নোক্তা, দেখো এই রকমটা প্রথমে আসে, তারপরে নোক্তা দুটো কোথায় দিয়েছে, নিচে, তার মানে এটা কি হয়ে গেল, ইয়া। তারপরে আবার দিয়েছে এটার সাথে এইরকম করে দিয়েছে, ইয়া, তারপরে নিচে নোক্তা দিয়েছে, তাহলে কি হয়ে গেল এটা, জিম। নিচে নোক্তা থাকলে কি হয়ে যায়, এরকম আকারের, এরকম আকার দিয়ে নিচে নোক্তা থাকলে কি হয়ে যায়, জিম হচ্ছে। তাহলে ইয়া, জিম, তারপরে কি আছে এইটুকুনি বা, তাহলে ইয়া, জিম, বা। এটা দেখো, এটা কি বলো তো, এটা কার মতন দেখতে, এইরকম না, এটা সৎ, এটাকেই ছোট আকারে রূপ দিয়েছে কীরকম, এইরকম দিয়ে এরকম দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম যখন এগুলো বুঝিয়ে দিয়েছিলাম, এই সদের কি প্রথমেরটা কি লেগে থাকবে, এই প্রথমেরটা লাগানো থাকবে, পরেরটা বড় করে দেওয়া আছে, এটা ছোট করে দেওয়া করে থাকতে পারে, তার মানে কি এইরকম ধরে এইটুকুনি দিয়েছে, তার মানে কি এটা সদ, তার মানে এটা কি হলো সদ। তারপরে এই নিচের টুকুনি কি আছে, হা, তাহলে সদ, হা, বা, সদ, হা, বা। তারপর এটা এখানে কি হবে বলো তো, এই প্রথমের চিহ্নটার সাথে উপরেরটা তোমার মনে হবে যে উপরেরটা নেবো না নিচেরটা নেবো, তাহলে এটা নিচেরটা নিতে হবে। কেন, দেখো এখানে এই যে চিহ্নটা এখানে এই জায়গাতে নেই, এইটার যদি এই চিহ্নটা কোথায়, এই জায়গাতে থাকা উচিত, কিন্তু এটা কিন্তু একদম প্রথমের দিকে দেওয়া আছে, তার মানে এটা কি হয়ে যাবে, বা। কি হবে এটা, বা হয়ে যাবে। তাহলে প্রথমে এইটুকুনি চিহ্ন নিয়ে এইখানে চিহ্নটা দিয়েছে, এটা বা হয়ে যাবে। তারপরে এটা দিয়ে এরকম উপরে চিহ্ন দিয়ে দিয়েছে, তাহলে কি হয়ে যাবে, খ হয়ে যাবে। তারপরে এখানে এরকম দিয়ে উপরে দুটো দিয়েছে, তা হয়ে যাবে। তাহলে কি কি আছে এটা এখানে, বা, খ, তা। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা এই পর্যন্তই করবো। ক্লাসটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। বাড়িতে অন্তত 5 থেকে 10 মিনিট অনুশীলন করবেন। কোনো সমস্যা বা প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।